এই বীরভূমের ছেলে আমাকে ফোন করে বলছে, হুজুর আমাবস্যার রাতে কি বিয়ে করা যাবে? আমি বললাম মোটেই করবি না, কালো ছেলে হবে। কি বলবো তাকে? হাদিস বিরোধী কথা, কোরআন বিরোধী কথা, যেগুলো কিছুই না। এই যেমন মেয়েদের একটা মারাত্মক হাদিস কি জানেন? বিয়ের যদি দিন ঠিক হয়, বিয়ের যদি কথাবার্তা চলে, সেখানে ডিম দিতে নাই। কেন? বলে ডিম দিলে বিয়ে ভেঙে যাবে। হ্যালো, ডিমের পাওয়ার কি করে এত হলো? কথাটা বুঝতে পারেননি? বলে ডিম দিলে বিয়ে ভেঙে যাবে। কাদের হাদিস? মায়েদের হাদিস। কে মানছে? আপনারা মানছেন, মৌলবীকে মানবেন না। একটা বিয়ের দিন ঠিক হলে, একটা বিয়েতে, আমাদের সমাজের একটা বিয়েতে ইজাব কবুল আর নিকাহ পড়ানো ছাড়া বেশিরভাগ কাজ হারাম কাজ হয়। আপনি যদি বলেন প্রমাণ দেন, একটা একটা করে প্রমাণ দেবো। মালা বদল ইসলামে পেলে কোথায়? মালা বদল হয় না? হয় না? হ্যাঁ, আলম তালা বলছে মালা বদল করো। কি বললে? আর হযরত এত লজ্জা করছে, লজ্জা সীমা নাই, হারাম খোর। এই যেমন আমাদের দেখুন যতগুলো মৌলবি আছে, কারো হাতে আংটি আছে? কথা বলেন না? আংটি আছে, সোনার আংটি কারো হাতে আছে? আমার গলাটা দেখুন, সোনার চেন আছে আমার গলায়? নাই। আমাদের দেশের ছেলেরা বিয়ে করতে গেলে আর মা বলে, বাপ একটা সোনার চেন পরে যাবা। কি বলে? কই গো দে সোনার চেন, হাতে আংটি। বিয়ে পড়ানোর সময় পাশে বুনাই আছে, বলছে আংটিটা খুলতে হয় বিয়ে পড়ানোর সময়, সোনার চেনটা। ও, ওই সময় পড়া হারাম আর বাকি টাইম পড়া হালাল। তুমি তোমার মৌলবীকে জিজ্ঞেস করলে না, তোমার ইমামকে জিজ্ঞেস করলে না? বিয়ের দিন ঠিক হলে একটা আলেমকে পাশে বসিয়ে রাখুন, ইমামকে। তোমার পছন্দ মতো মৌলবীকে বস করাও, সেখানে যেন কোনো ইসলাম বিরোধী, শরীয়ত বিরোধী কাজ না হয়, যার কারণে আলেমকে বস করিয়ে রেখে বিয়ের দিন ঠিক করুন। আমাদিকে মৌলবীদিকে দুটো কাজে রেখেছে আমাদের সমাজ। কটা কাজে বললাম? কটা কাজে? দুটো। দুটো হলে আর মূলে। হয়েছে কানে আজান দিতে হবে হুজুর, মরেছে হুজুর জানাজা পড়তে হবে। বলে বাকি? বলে এরপর আলাদা মুফতি আছে। সেগুলো কে? দাদি না হলে নানি। ও ওই রকম মুফতি তো পৃথিবীতে না আছে। ও দারুলুমের ফার্স্ট ক্লাস, ফার্স্ট যদি মুফতি হয়, ফেল। কার কাছে? হাদিসুন নিসা, দাদির কাছে, নানির কাছে। আমাদের সমাজ তো দাদি নানির হাদিসে চলে। আমাদেরকে অনেকজন জিজ্ঞেস করছে, হুজুর এই পেটে বাচ্চা এলে 7 ভাজা খাওয়াতে হয়, আপনাদের এখানে খাওয়াই না? বীরভূমে এ ভাজা খাওয়াই না? কি বলে আপনাদের? হয় 7 ভাজা, তাই তো? আচ্ছা, আপনি এতগুলো আলেম বসে আছে, যাদের বিয়ে হয়েছে আর কি, তাদেরকে জিজ্ঞেস করুন, যাদের বাচ্চা হয়েছে কজনার বউকে ভাজা খাওয়াতে হয়েছে? আমাদের বউদের ছেলে বিনা ভাজা খাওয়ানো হয়ে যাচ্ছে, আর আপনাদের বলছেন ছেলে হচ্ছে না। তাহলে তোর বউকে খাওয়া। এই বীরভূমের ছেলে আমাকে ফোন করে বলছে, হুজুর আমাবস্যার রাতে কি বিয়ে করা যাবে? আমি বললাম মোটেই করবি না, কালো ছেলে হবে। কি বলবো তাকে? হাদিস বিরোধী কথা, কোরআন বিরোধী কথা, যেগুলো কিছুই না। এই যেমন মেয়েদের একটা মারাত্মক হাদিস কি জানেন? বিয়ের যদি দিন ঠিক হয়, বিয়ের যদি কথাবার্তা চলে, সেখানে ডিম দিতে নাই। কেন? বলে ডিম দিলে বিয়ে ভেঙে যাবে। হ্যালো, ডিমের পাওয়ার কি করে এত হলো? কথাটা বুঝতে পারেননি? বলে ডিম দিলে বিয়ে ভেঙে যাবে। কাদের হাদিস? মায়েদের হাদিস। কে মানছে? আপনারা মানছেন, মৌলবীকে মানবেন না। একটা বিয়ের দিন ঠিক হলে, একটা বিয়েতে, আমাদের সমাজের একটা বিয়েতে ইজাব কবুল আর নিকাহ পড়ানো ছাড়া বেশিরভাগ কাজ হারাম কাজ হয়। আপনি যদি বলেন প্রমাণ দেন, একটা একটা করে প্রমাণ দেবো। মালা বদল ইসলামে পেলে কোথায়? মালা বদল হয় না? হয় না? হ্যাঁ, আলম তালা বলছে মালা বদল করো। কি বললে? আর হযরত এত লজ্জা করছে, লজ্জা সীমা নাই, হারাম খোর। এই যেমন আমাদের দেখুন যতগুলো মৌলবি আছে, কারো হাতে আংটি আছে? কথা বলেন না? আংটি আছে, সোনার আংটি কারো হাতে আছে? আমার গলাটা দেখুন, সোনার চেন আছে আমার গলায়? নাই। আমাদের দেশের ছেলেরা বিয়ে করতে গেলে আর মা বলে, বাপ একটা সোনার চেন পরে যাবা। কি বলে? কই গো দে সোনার চেন, হাতে আংটি। বিয়ে পড়ানোর সময় পাশে বুনাই আছে, বলছে আংটিটা খুলতে হয় বিয়ে পড়ানোর সময়, সোনার চেনটা। ও, ওই সময় পড়া হারাম আর বাকি টাইম পড়া হালাল।
তুমি তোমার মৌলবীকে জিজ্ঞেস করলে না, তোমার ইমামকে জিজ্ঞেস করলে না? বিয়ের দিন ঠিক হলে একটা আলেমকে পাশে বসিয়ে রাখুন, ইমামকে। তোমার পছন্দ মতো মৌলবীকে বস করাও, সেখানে যেন কোনো ইসলাম বিরোধী, শরীয়ত বিরোধী কাজ না হয়, যার কারণে আলেমকে বস করিয়ে রেখে বিয়ের দিন ঠিক করুন। অনেক বাপের বেটা ভয় করবে, একটা যদি ইমাম আর আলেম বসে থাকে তার সামনে পনের কথা বলতে ভয় খাবে, ঠিক কিনা কথা বলেন? আমি একটা বিয়ে ঠিক করতে গেছিলাম, আমি পরিষ্কার বললাম, যদি দিনা পাওনার বিয়ে হয় এই বিয়েটা না আমি খাবো, না থাকবো, না কথা বলবো। বলে 1 টাকা লেনদেন নাই। মনে আলহামদুলিল্লাহ, কথা বলো, কবে কি করবে? তারিখ ঠিক করছে, এই করছে। আমরা আমার মাদ্রাসার জলসায় বিয়ে পড়ানো হবে 20 ফেব্রুয়ারি। পছন্দ? বলে হ্যাঁ পছন্দ। আমার পুরসা গ্রামের মেয়ে, আমাদেরই আত্মীয় হয় একটা ছেলে, আমাদের জলসায় নিকাহ পড়ানো হবে, বাস এক কথাই শেষ। তারপরে তুমি অলিমা খাওয়াও, ছেলের বাপ খাওয়াবে, মেয়ের ঘরে এসে বউ নিয়ে যাবে, খাওয়াও, কোনো লেনদেন নাই। আমাদের দেশে জানেন 200 টাকায় বউ পাওয়া যায়, এরা জানেন কখন পাওয়া যায়? মৌলবীদের টাচে না এলে। আমি মালদায় ছিলাম, একটা নিকাহ পড়ানো হচ্ছে, স্টেজে আমাকে বললে হুজুর বসুন। কেন? বললে 7টা বিয়ে পড়ানো হবে। আমি পড়িলাম, তারপর আপনার বায়ান। বিয়ে পড়াতে লাগলো, আলহামদুলিল্লাহ বিয়ে পড়ানো চলছে। বলছে 80,000 টাকা দেল মোহর, লগদ 200 টাকা, 79,800 টাকা ধার। বিয়ে হয়ে গেল, আমি স্টেজে বসলাম। বসার পরেই আমি খুতবা না পড়ে আমি দেখলাম চলে যাবে, বেচারারা শুনেই নেবে। আমি বললাম ভাই, আমি ট্রেনে গিয়েছিলাম, আমার পকেটে 800 টাকা আছে, 4টা বিয়ে করা জায়েজ আছে ইসলামে, ঘরে একটা বউ আছে, 600 টাকায় আর 3টে বউ লুবো, কে কে বিয়ে করবে আমাকে বলো। 600 টাকা ধারে বউ পাওয়া যাচ্ছে, তো অসুবিধা কিছু নাই। এর থেকে বড় পাপ আর কিছু হতে পারে না সমাজে, এর থেকে বড় দুর্নীতি ইসলাম সমাজে আর কিছু হতে পারে না। আমাকে দাওয়াত দিবেন না, যদি হক শুনতে পারেন দাওয়াত দিবেন, গায়ে লাগবে কথাগুলো। 1 লাখ টাকা লোক দেখানোর জন্য দেলমোহর করলেন, মহারানা বেঁধে দিলেন, আর দিবার সময় বলছে 200 টাকা দেন, আসলে 500 টাকা, বাকিটা ধার। মেয়ের কাছে মাপ চেয়ে নেবো, ঝাঁটা জুতো খাবি কবরে লিখে নিয়েছে। যারা মাপ চাওয়ার জন্য যে মাপ করে দেওয়া হয়, বইয়ের কাছে মাপ চেয়ে নিবে, বউ মাপ করে দিবে, 1 লাখ টাকা 2 লাখ টাকা কর, আমি চ্যালেঞ্জ ছুড়ে বলছি তারা মাপ পাবে না। যদি বলে যে 5,000 টাকা দেল মোহর কিংবা 10,000 টাকা দিয়েছে, লগদ দিয়েছেন, বিবি যদি বলে খুশি করে আমি 10,000 তোমাকে দিলাম, হ্যাঁ আমার স্বামী তুমি নিজে খরচা করো, আলহামদুলিল্লাহ, কোনো গুনাহ নাই, আপনি খরচা করুন, নেকি আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। খুশি করে দিয়েছে স্ত্রী স্বামীকে। সে যদি মাকে দিয়ে দেয়, এখন তো আমাদের সমাজে নতুন ডিজাইন উঠেছে বিয়ে, কাদিকে দিয়ে হুজুর দিকে না নিয়ে দেলমোহরের পরিবর্তে 2টো সোনার জিনিস দিচ্ছে, কানের নাইলে হাতের চুড়ি দিয়েছে। তুমি যে মালি দাও, দেলমোহর দিয়েছে। মেয়ে বাপের বাড়ি গেছে, ছেলে 8 মংলা করে ফিরেছে, শাশুড়ি জিজ্ঞেস করছে, হ্যাঁ গো সে কানের 2টো বিয়েতে দিলাম দেলমোহরে, সে 2টো কই? ওই শাশুড়ি 100% কবরে কেলানি খাবে, কোনো ভুল নাই, মার খাবি। কেন? দেলমোহরের ব্যাপারে না শাশুড়ি, না শ্বশুর, না স্বামী কেউ জিজ্ঞেস করতে পাবে না, সেটা মেয়ের হক। সে যা ইচ্ছা তাই করবে, সে স্বামীকে দিতে পারে, শ্বশুরকে দিতে পারে, শাশুড়িকে দিতে পারে, বাম্মার পেছনে খরচ করতে পারে, সে দান করে দিতে পারে, এটা তার হক। মহারানাটা কষ্ট তো এই জায়গায় কেন জানেন? এই দুর্নীতি। তার কারণ হচ্ছে আপনারা আলেমদের টাচে নেন, উলামাদিকে সাথে নেন না। কেন নেন না? দুর্নীতি করতে পারবেন না, অবৈধ কাজগুলো আপনারা করতে পারবেন না, যার কারণে উলামাদিকে সাথে নিয়ে যাবে না। উলামাদিকে বিয়েতে, আমাদিকে তো শুধু বিয়ে পড়ানোর লেগে, কি হুজুর আসুন ইজাব কবুল করি দেন, ইজাব কবুল করালো, বিয়ে পড়ানো, প্যান্ডেলের পয়সা মিটে যায়। ডিজে বক্স এনেছে 10,000 টাকা করে, সব ঠিক আছে, প্যান্ডেলওয়ালা পয়সা পেয়ে গেছে, বাবুর্চি পয়সা পেয়ে গেছে, ইমামকে 300 টাকা দিবে, তাও বলছে ধারে, পরশু দেখা করব, হুজুর চলে যা। আমাদেরটা ধারে, এর থেকে লজ্জার আর কিছু হতে পারে?
তা না হলে রাগ করেন না, আপনাকে পশ্চিমবাংলায় দেখিয়ে দেবো সমাজ যারা বলছে আমি আল্লাহকে ভালোবাসি, দিনকে ভালোবাসি, আমি বাস্তব কথা বলে যাচ্ছি। আপনি চিন্তা করুন, মক্তবে আপনার বাচ্চাকে ছেলেটা দিকে ইমাম সাহেব কোরআন পড়ায় ক টাকা বেতন দেয়? আরে অনেক মসজিদের মাতোয়াল্লি আর কমিটি আছে যারা বলে যা বেতন দিচ্ছে ওর মধ্যে ফ্রি পড়াতে হবে, মক্তবে আলাদা টাকা পাবে না। তোমার ছেলে টিউশন পড়তে যায় 500 টাকা, তোমার ছেলে ইংরেজি পড়বে, ইংরেজি মাস্টারকে 500, মাসে 5000 টাকা টিউশন পড়ায়, মাসে 3000 টাকা টিউশনে খরচ করে, কনভেটে পয়সা দেয়। কিন্তু পৃথিবীর সব থেকে উমদা কিতাবে তালিম দেয় একজন আলেম, একজন ইমাম, তার জন্য 1 টাকা খরচ করতে গেলে গায়ে বাজে। এর থেকে দুঃখের আর কিছু নেই, এর থেকে বেদনার আর কিছু নেই। সেই জাতির অবস্থা কি হতে পারে আপনারা নিজেরা ভেবে অনুভব করুন। যদি বলেন হুজুর কোরআন শিক্ষা দিতে গেলে কি পয়সা লাগে? না না, আমরা তো হিজড়ে, আমাদের বউ ছেলে কিচ্ছু নাই, তাই না? ইমামরা হিজড়ে, ওদের বউ ছেলে কেউ নাই। অনেকজন মনে মনে ভাবে ইমাম সাহেব যদি একটা মোটরসাইকেল কোনো রকম কিনে, চায়ের দোকানে বলবে কি করে কিনলেও বলেনি, চুরি করলেন ইমাম কোথাও। এটা অনেকজনের মনে মনে ভাব, ইমাম সাহেব কোথাও হেরফের করছে নাকি। কেন? মাল কটা যারা আলোচনা করছে সব কটাই তো হেরফেরের মাল, নামাজ পড়লে হবে কি? তার তো মনে মনে হবে, চোরের মনে মনে হয় সালে ই চোর। চোর সবাইকে ভাবে না? ভাবে না? সবাই চোর, চোর সবাইকে চোর ভাবে, এটা মাথায় রাখবেন। আপনার ইমাম মাথার তাজ। আমি চ্যালেঞ্জ ছুড়ে বলে যাচ্ছি, আমাকে মেদিনীপুরে প্রশ্ন দিয়েছিল, আমি তো আপনাদের ঘরের ছেলে, বীরভূম বর্ধমানে আমার কোনো রেট নাই, আমাদের বাপ ব্যাটারি। বীরভূমে আসি, লোকরা ডাকে বোনের বিয়ে দিয়েছি সাততরে, আর আপনারা আমার কাছের মানুষ, ডাকেন, মাদ্রাসার খোঁজ রাখেন, আপনাদের খোঁজ রাখি, আর ডাকলেই আসি। এখানে কোনো রেট বলি না, আমার ডায়েরি খুলে গাড়িতে আছে, দেখতে পাবেন। দিনাজপুর 30,000, মালদা 25,000, 24 পরগনা 25,000, হাওড়া হুগলি 20,000, সব ডেট বুক করেছি। খালি আপনাদের কাছে না। যদি বলেন হুজুর আমাকে একটা ছেলে প্রশ্ন দিল, যারা রেট করে পয়সা লাই তাদের বয়ান শোনা যাবে কি না? কি বুঝলি? দারুণ জিনিস, রেট করে পয়সা নেয়। আমি মৌলবি শওকতের বেটা বীরভূমের লোককে বলে যাচ্ছি, ইয়াসিন ফ্রি জলসা করবে, যটা ডেট নেবে 1 টাকা লোক না, ফ্রি জলসা। খালি গাড়ি করে আসবো, গাড়ি করে নিয়ে আসতে পারেন, নামিয়ে দিয়ে আসতে পারেন, কিন্তু তখন দাওয়াত দিতে আসবেন আপনার ইমামের বেতন যেদিনে 50,000 টাকা করবে। যেদিন আপনার ইমামের বেতন 50,000 হবে, ইয়াসিন চ্যালেঞ্জ ছুড়ে বলছে মৌলবি শওকতের বেটা ফ্রি জলসা করবে, 1 টাকা দেবো না। কেন জানেন? আমি তো ইমামতি করব, জলসাই ছেড়ে দেবো। কথাটা বুঝতে পারেননি? 50,000 পাবো, রাঁধা ভাত পাবো, জলসা করে করবো কি? বহুত কষ্ট, সহজ কথা মুখে বলে দেওয়া, আমল করা কঠিন নয় আমার ভাই। আজকে একটা আলেমের যদি বলেন ইমামের কেন এত মূল্য হয়, আপনাকে চ্যালেঞ্জ ছুড়ে বলছি, আপনি কোনোদিন সরকারকে প্রশ্ন করেছেন 3 ঘন্টা ডিউটি করে, 4 ঘন্টা ডিউটি করে একটা প্রফেসর, একটা মাস্টার, একটা ডাক্তার, একটা আউটডোরে গিয়ে 3 ঘন্টাও ডিউটি করে না, 1 ঘন্টা রুগী দেখে পালিয়ে আসে নিজের চেম্বারে? কোনোদিন প্রশ্ন করেছেন যে কেন এত টাকা বেতন নিবে? সমাজের লোক কেউ করেনি। আমি ডাক্তার দিকে মাস্টার দিকে ঠেস পৌঁছাবার জন্য বলিনি, তাদেরকে ব্যথা দিবার জন্য বলিনি, আমি জাস্ট উদাহরণ দিচ্ছি। একটা ইমামের যদি 50,000 বেতন বলি, তো আপনি বলেন কেন ইমামকে নামাজ পড়াবে, আল্লাহর দ্বীনের কাজ করবে? কেন আপনার জানা নেই যে ডাক্তার চিকিৎসা করছে ওটাও দিনই খিদমত, যে মাস্টার পড়াচ্ছে ওটাও দিনই খিদমত? তার নিয়তটা ঠিক হতে হবে, মানুষকে শিক্ষা দিবার জন্য। আমি ডাক্তার হয়েছি মানুষকে পরিষেবা দেবার জন্য, কিন্তু তার জন্য কিনা পয়সা লাগবে। তখন বলবেন তার পরিবার আছে, তার অনেক কিছু আছে, তার টাটাস আছে। ও, আর আমরা হিজড়ে মা, আমাদের কিছুই নেই। কষ্টের বিষয় ওটাই। বিবেককে জিজ্ঞেস করবেন। আমি আপনাকে বাই পেশার দিতে আসিনি, আপনার যা ইচ্ছা আপনি আল্লাহর কাছে আপনার জবাব দিবেন, আমি আমার জবাব আল্লাহর কাছে দেবো।